হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি টেক্সট বুক। সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে স্বাগত জানাই। আজকে আমরা আপার প্রাইমারি বিষয়ে কথা বলবো। আজকে হয়তো জানো তোমরা যে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। সবাইকে প্রথমেই সেই স্নান যাত্রার শুভেচ্ছা জানাই। আর কদিনের মধ্যেই জগন্নাথ দেব সেজে গুজে 27 তারিখে রথে চড়ে মাসির বাড়িতে চলে যাবেন। তো তার আগে আমার কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো বিগত 10 বছর এবং আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা কবে পরীক্ষার নোটিফিকেশন পাবো, এটাই তো বক্তব্য। তো এই টপিকেই আমি আজকে কথা বলবো, একদম ভিডিওটা আমি লম্বা করব না। কি বলছে দেখো, যে আপার প্রাইমারিতে বিগত 10 বছর ধরে কোনো রকম পরীক্ষা হয়নি। যেহেতু 10 বছর ধরে কোনো রকম পরীক্ষা হয়নি, তাই এইবারে শূন্য পদ মানে ভ্যাকেন্সি কিন্তু থাকবে প্রচুর। এবারে তোমাদের মনে হবে ম্যাম পরীক্ষা হবেই বলে আপনি লিখে রেখেছেন, আপনি কি করে শিওর পরীক্ষা হবেই? আপার প্রাইমারি টেটের আমার এটাই হচ্ছে মেন বিষয়বস্তু বলার, যে পরীক্ষা কিন্তু হবেই। কেন? ফার্স্ট যেটা নিশ্চিন্তের কারণ, যে বিগত 10 বছর ধরে যেহেতু কোনো রকম নিয়োগ হয়নি, ভ্যাকেন্সি প্রচুর আছে, প্রচুর, শূন্যপদ বিস্তর। এবার বক্তব্য যেটা, যে পরীক্ষা যে হবেই বলছেন ম্যাম, যেটা আপনি কিসের ওপরে বেস করে বলছেন? আপনি নিজের মন থেকে বলছেন না, আমি কোর্টের অর্ডার অনুযায়ী বলছি। কিরকম দেখো, বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে? বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে? কেন কেন আমি বলছি যে শিওর শট ডিসেম্বরে আসবে, মোস্ট প্রবাবলি নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম উইক, মোস্ট প্রবাবলি নভেম্বরের শেষ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, 2025-এর নভেম্বর থেকে ডিসেম্বরের 2025-এর মধ্যে হবে। কেন ম্যাম আপনি এত শিওর কি করে? মহামান্য আদালত কোর্ট যেটা কি বলেছে, 2026 সালের মার্চ মাসের মধ্যে, 2026 সালের মার্চের মধ্যে এর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ডেটটা কি? 2026 মার্চ। তাহলে নোটিফিকেশন নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে বার করতেই হবে। এবং যতদূর ভেতর থেকেও কথা জানা যাচ্ছে, যে সকল আধিকারিকরাও আছে, যতটুকু আমরা জানতে পারি তোমাদের কাছে আমরা সেটাই বলি। তো মোস্ট প্রবাবলি নভেম্বরের লাস্ট উইক, নাহলে ডিসেম্বরের ফার্স্ট উইক, এর বেশি দেরি হবে না। তাহলে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন তাহলে আমরা কবে এক্সপেক্ট করতে পারি? নভেম্বর ডিসেম্বর এবছরের। তাহলে এটা হয়ে গেল জুন মাস। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে আমাদের হাতে টেকনিক্যালি এই পরীক্ষাটার জন্য, আপার প্রাইমারির জন্য বিজ্ঞপ্তি আসতে আর 5 মাস বাকি। এর বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন আসতে 5 মাস, মাত্র 5 মাস বাকি। কারণ কি? কারণ মহামান্য আদালত বলেছে। এটা আমি, তুমি বা অন্য কোনো আধিকারিক বলছে না, বলছে মহামান্য আদালত। এবার এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করতে হবে। যারা গ্র্যাজুয়েট এবং বিএড তারাও করবে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, নতুন গেজেট তো তাই বলছে। আর যাদের গ্র্যাজুয়েট প্লাস ডিএলএড, তাদের গ্র্যাজুয়েশনে কোনো 50%-এর মার্কস লাগবে না, নতুন গ্যাজেট পাবলিশ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এবং বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট এবং বিএড করেছে তাদের গ্র্যাজুয়েশনে আমরা 50% নাম্বার আশা করছি, আর যারা ডিএলএড করেছে তাদের 50%-এর নাম্বারের দরকার নেই, এরা সবাই পরীক্ষায় বসতে পারবে। এবার পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেওয়া হবে? দুটো দেখো জিনিস আমি বলে দেবো। সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুক চ্যানেল, আমাদের একটা নতুন চ্যানেল ডাব্লিউবিপিএসসি টেক্সট বুক চ্যানেল। এই চ্যানেলে অলরেডি
ফ্রি ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা যারা ফ্রি ক্লাস করতে চাইছো এখান থেকে করো। আর বাড়িতে কিছু আমি বলবো কলেজ স্ট্রিটে গিয়ে সাবজেক্ট ওয়াইজ, যদি ব্যাচ নিতে না চাইছো তাহলে সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু জিনিসের তোমরা ওই সেকেন্ড হ্যান্ড বই নিয়ে নাও। এখন বাজার চলতি যে বইগুলো চলে সেগুলো দিয়ে পড়ে কিন্তু হবে না। ধরো ভূগোলের জন্য কার্তিক চন্দ্র মণ্ডল নিয়ে নাও, সেকেন্ড হ্যান্ডই নিয়ে নাও, সেকেন্ড হ্যান্ডই নিয়ে নাও, কার্তিক চন্দ্র মণ্ডল নিয়ে নাও। তুমি জীববিদ্যা প্র্যাকটিস করতে চাইছো, সাতরা পাবলিকেশন নিয়ে নাও, সেকেন্ড হ্যান্ড নিয়ে নাও 9-10-এর। এরকমভাবে পুরনো বই তোমরা অনেক কম দামে পেয়ে যাবে। আর যারা ব্যাচ নেবে তাদেরকে বলি, তাদেরকে কিন্তু কোনো বই এমসিকিউ বই কিচ্ছু কিনতে হবে না, সবটা আমরা করিয়ে দেবো। কেন ম্যাম? আমরা এনেছি তোমাদের জন্য দ্রোণাচার্য ব্যাচ। এই দ্রোণাচার্য ব্যাচে 200-র ওপরে তুমি পিডিএফ পাবে, এনাফ, মোর দ্যান এনাফ। 500-র ওপরে তুমি ফুল মক টেস্ট পাবে, মানে 150 নম্বরের যে পরীক্ষাটা হবে সেই 150 নম্বরের তুমি ফুল মক টেস্ট পাবে 500টা। আর তোমার কোনো বই দরকার আছে? তুমি যদি বাজার চলতি একটা 300, 350 বা 500 টাকা দিয়ে বই কিনে আনো, তাতে প্র্যাকটিস সেট থাকে কটা? 25টা, 26টা, 28টা, ধরে নিলাম 40টা। তার বেশি কিন্তু ফুল মক টেস্ট থাকে না। তোমাকে সেক্ষেত্রে আবার একটা মক টেস্টের বই কিনতে হবে, তাই না? আবার 300-400 টাকা দিয়ে আবার ধরো তুমি 40টা সেট পেলে, আবার একটা তোমাকে মক টেস্টের বই, তার এখানেই তোমার হয়ে গেল প্রায় 1200 টাকা, যেখানে তুমি হার্ডলি 100 ফুল মক টেস্ট পাবে, কিন্তু এখানে তুমি 500টা পাবে, প্লাস 2000 আলাদা তুমি এমসিকিউ পাবে সাবজেক্ট ওয়াইজ। এবার এই সমস্ত কিছুর দাম আমরা কত রেখেছি? 1369 টাকা। এই সমস্ত কিছুর দাম আমরা রেখেছি 1369 টাকা। আর কোড হচ্ছে SM555, কোড হচ্ছে SM555। এবারে অনেকেই ভাবছো ম্যাম এই 1369 টাকাটা কি একবারই দিতে হবে নাকি মাসে মাসে? একবার। এটা মাসে মাসে দিতে হবে না, এটা একবার। তোমার একবারের খরচ 1369 টাকা। কোড এটা দাও SM555, তাহলে 1369 টাকায় তুমি পেয়ে যাবে। প্ল্যাটফর্ম ফি পড়বে তোমার 30 টাকা। হলো, কি কি পাচ্ছ? 200-র ওপরে পিডিএফ পাচ্ছ, 500-র ওপরে ফুল মক টেস্ট পাচ্ছ, 2000-এর ওপরে এমসিকিউ ক্লাস, মানে এমসিকিউ কোশ্চেন পাচ্ছ। শুধু কি এই কটা ম্যাম? না, এর সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস। আর বাই চান্স ধরো তুমি কোনো চাকরি করো অথবা তুমি দিনের বেলায় ব্যস্ত, সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস। তাহলে কি কি পাচ্ছ দেখো। যারা ধরো কোনো সাবজেক্টে দুর্বল, তারা লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস থেকে নিজেদের বেসিক ক্লিয়ার করে নিলে, ক্লিয়ার করার পরে সেই পিডিএফ দেখে নিলে, এবারে তুমি এসে মক টেস্ট দাও, 2000-এর ওপরে এমসিকিউ সলভ করো, ব্যাস। তাহলে তুমি 1369-এর মধ্যে সমস্তটা গুছিয়ে নিলে, তোমাকে আলাদা আলাদা সাবজেক্টের বইও কিনতে হলো না, প্লাস আমাদের তুমি ফ্রি ক্লাস দেখো। তাহলে পুরোটা তোমার একটা জায়গা থেকেই প্রিপারেশন হয়ে যাবে। ফ্রি ক্লাসও তুমি দেখে নাও, ব্যাচও যদি নিচ্ছ সেখানেও তুমি আলাদা করে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, প্লাস এতগুলো জিনিস পাবে। এবার ভিডিওর নিচে, ঠিক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। কেন ম্যাম? ওই গ্রুপে জয়েন হয়ে আমাদের কি হবে? এবং কমেন্ট সেকশনেও আমি দিয়ে দেবো। কিন্তু তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, ম্যাম জয়েন হয়ে কি করব? জয়েন হলে দুটো সুবিধা, এক, রেগুলার যে ফ্রি ক্লাস তার তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আমার ক্লাসের, এবং এই যে দ্রোণাচার্য ব্যাচ এই সংক্রান্ত সমস্ত তথ্য, তার লিঙ্ক, কবে থেকে ক্লাস, সমস্ত কিছু তুমি এখান থেকেই পেয়ে যাবে। তো আমি যেরকম তোমাদের বলেছিলাম, আমি একদম ভিডিওটা লম্বা করব না। সকলকে আবারও জগন্নাথের স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকো। এবারে কিন্তু সকলকেই একটা চাকরি পেতে হবে, কারণ ভ্যাকেন্সি থাকবে আপার প্রাইমারিতে প্রচুর। সকলে ভালো থেকো। জয় হিন্দ।